বন্ধুরা, আগের দিনের ভিডিওতে আমরা ভারতের রাজ্য মণিপুরের বর্তমান সিচুয়েশন সম্বন্ধে জানলাম। ভারতের কীর্তি, তার জন্য ভয় পেয়ে প্রতিবেশী দেশের হুমকি। তাছাড়া ভারত যে দুটো তেলের খনির সন্ধান পেয়েছে সেগুলোও জেনেছি। এবার চলুন আমাদের আর এক প্রতিবেশী দেশ আফগানিস্তানের দিকেও একটু নজর দিই। আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার প্রভাব না শুধু ওখানে থাকা মানুষদের ওপরই পড়ছে, বরং ভারতে থাকা আফগানি মানুষদের ওপরও দেখতে পাওয়া যাচ্ছে। আফগানিস্তান তালেবানদের দখলে যাওয়ার পর আফগানি সেনা প্রায় শূন্য হয়ে গেছিল। এই কারণে ভারতে ট্রেনিং নেওয়া 150র বেশি আফগান সেনা ও মিলিটারি ক্যাডেটদের ভাগ্যের ওপরও প্রশ্নচিহ্ন বসে গেছিল। আফগানিদের ভয় ছিল তারা ভারতের থেকে ট্রেনিং নিতে পারবে না, তাদের ট্রেনিং মাঝপথেই থেমে যাবে। যদিও এমনটা হয় না, ভারত আফগান সেনা ও মিলিটারি ক্যাডেটদের ট্রেনিং জারি রাখে, যার পর এখন 4 জন আফগান সেনা আধিকারিক 3 বছরের নিবিড় প্রশিক্ষণ ও শিক্ষার পর পুনেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে নিজেদের স্নাতক কমপ্লিট করে। ভারতে আফগানিস্তানের রাজদূত ফারিদ মামুনদিজাই এর জন্য ভারতকে ধন্যবাদও জানায়। রাজদূত ফারিদ মামুনদিজাই টুইট করে লেখেন, 4 জন আফগান সেনা আধিকারিক নিবিড় প্রশিক্ষণ ও শিক্ষার পর পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে স্নাতক হয়। যুব আফগান ক্যাডেটদের ট্রেন্ড করার জন্য বছরের পর বছর ধরে ভারত সরকারের সমর্থনের বিশেষ প্রশংসা করি। অনেক অনেক ধন্যবাদ ভারত। ফারিদ ওই টুইটের সাথেই 4টে ফটো শেয়ার করে, যেখানেই ট্রেন্ড আফগান সেনারা নিজেদের ট্রেন্ড সার্টিফিকেশন অর্জন করছে। বলে রাখি, দেশে প্রশিক্ষণ দেওয়া আফগান সেনাকর্মীদের ভবিষ্যৎ ভারতে তৈরি হচ্ছে। ট্রেনিং নেওয়া মানুষদের মধ্যে অধিকাংশ দেরাদুনে ভারতীয় সেনা একাডেমি IMA, চেন্নাইতে অফিসার্স ট্রেনিং একাডেমি OTA এবং পুনেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে রয়েছে। ভারত আফগান ন্যাশনাল ডিফেন্স ও সুরক্ষা বাহিনীকে জঙ্গিবাদ বিরোধী অভিযান, সিগন্যাল মিলিটারি ফিল্ড ক্রাফট, তথ্য প্রযুক্তি সহ অন্যান্য ফিল্ডে ট্রেনিং দিয়ে ফেলেছে। অন্তত প্রায় 700 থেকে 800 আফগান সেনা প্রতি বছর 1 দশকের থেকেও বেশি সময় ধরে বিভিন্ন ভারতীয় সৈন্য প্রতিষ্ঠানে তাদের জন্য শর্ট টার্ম কোর্সে অংশ নেয়। তালেবানরা ক্ষমতায় আসার আগে এমন ভাবেই ট্রেনিং দেওয়া হতো। এছাড়া প্রতি বছর IMA, OTA এবং NDA তে 80 থেকে 100 জন ছাত্র আসছিল। যদিও আমরা আমাদের সেনা একাডেমিতে ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে শুরু করে ভিয়েতনাম, মায়ানমার ও তাজিকিস্তান সহ অন্যান্য দেশের ক্যাডেটদের প্রশিক্ষণ দিয়ে থাকি, কিন্তু বিদেশি ক্যাডেটদের মধ্যে সব থেকে বেশি মাত্রায় আফগানিরাই সামিল রয়েছে, যাদের ভারতে লম্বা সময় ধরে ট্রেনিং দেওয়া হচ্ছে। বলে রাখি, মিত্র দেশগুলোর সেনারা ট্রেনিং এর দরুন এখানকার দুর্গম পাহাড়, তুষারের মতো ঠান্ডা পরিবেশে লড়ার জন্য তৈরি হয়। ভারতে ট্রেনিং নেওয়ার পর ওই সেনারা বিশ্বের যে কোনো প্রান্তে উঁচু থেকে উচ্চতর জায়গায় গিয়ে লড়াই করতে পারে। মনে করা হয় সেনাদের প্রশিক্ষণ দেওয়ায় যুদ্ধের মতো সিচুয়েশনে সহায়তা পাওয়া যায়। তো বন্ধুরা, আফগান সেনাদের ট্রেনিং দিলে ভারত কি কোনোভাবে লাভবান হবে? কি মনে হয় আপনাদের? কমেন্টে অবশ্যই জানান।